প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। গাছ না কেটে রাস্তা সম্প্রসারণের দাবিতে সোচ্চার মেদিনীপুর শহরবাসী। তাদের দাবিকে সম্মান জানিয়েই পূর্ত দপ্তরের কাছে গাছ না কাটার আবেদন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের। মেদিনীপুর শহরের সিপাহীবাজার থেকে কেরানীচটি পর্যন্ত শুরু হয়েছে রাস্তা সম্প্রসারণ, যার জন্য রাস্তার দুপাশের বেশ কিছু দোকান বাড়ি ভেঙে ফেলেছে পূর্ত বিভাগ। সেই রাস্তা সম্প্রসারণের বাধা হয়ে দাঁড়িয়েছে মেদিনীপুর শহরের গির্জা এলাকায় বিদ্যাসাগর শিশু নিকেতন স্কুলের সামনে থাকা একটি বিশাল পুরানো গাছ। সেই গাছ কাটার উদ্যোগ নেন পূর্ত বিভাগ, কিন্তু গাছ না কেটে রাস্তা সম্প্রসারণের দাবি তোলেন স্কুল কর্তৃপক্ষ থেকে এলাকার সাধারণ মানুষ। গাছ যাতে না কাটা হয় তার জন্য স্বাক্ষর সংগ্রহ করা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে পূর্ত বিভাগের আধিকারিকদের কাছে গাছ না কাটার আবেদন জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। আপাতত সেই গাছ কাটা বন্ধ রেখেছে পূর্ত দপ্তর। সোমবার পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানিয়েছেন, শুনুন। আমাদের এলাকার মানুষ এবং এখানকার দুই কাউন্সিলর তারাও দাবি করেছেন, এবং এলাকায় যারা বসবাস করেন তারা এবং অভিভাবকরা, ছাত্রছাত্রীরা, যে একটা পুরনো গাছ যেটা অন্তত 50-60 বছরের আরো আগে থেকে, সেই গাছটাকে যাতে না কাটা হয়। রাস্তা সম্প্রসারণও দরকার, কিন্তু গাছকে বাঁচিয়ে করতে হবে। আমরা বিএসএন স্কুল কর্তৃপক্ষকে বলেছি যে সকালবেলায় এবং ছুটির সময় যে জ্যামটা হয়, আপনাকে ভেতরে পার্কিং এর ব্যবস্থা করতে হবে। তার জন্য আপনি গার্জেনদের কাছে ফিস নিন, কিন্তু এই রাস্তায় 200-250 মোটরসাইকেল গাড়ি থাকার জন্যই জ্যামটা হয়। তাই ওনাদেরকেও বলেছি। পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছিলেন, আমরা ওনার সাথে কথা হয়েছে, উনি কথা দিয়েছেন আপাতত এই গাছ কাটা বন্ধ করা হচ্ছে। উনি হায়ার অথরিটিকে জানাবেন। আমরাও ডিএম এর সাথে কথা বলবো, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো, গাছটিকে রেখে রাস্তা সম্প্রসারণ হোক। আর পার্কিং এর যে সমস্যা হচ্ছে সেটাকে স্কুল কর্তৃপক্ষকে ভাবতে হবে। আমরা এসডিও ম্যাডামকেও বলেছি, যেহেতু এই স্কুল এসডিও ম্যাডাম দেখাশোনা করেন, আমরা চাইবো যে এই গাছকে রেখে আমাদের এই পার্কিং জোনটিকে যাতে স্বাভাবিক থাকে তার উদ্যোগ নিতে। এখন রাস্তা সম্প্রসারণ হচ্ছে, তো এবারে কতটা লাগবে কতটা লাগবে না সেটা পিডব্লিউডি বলতে পারবে। তো আমাদের গার্জেনরা সবাই দাবি করেছে গাছটাকে রেখে এটা সম্প্রসারণ করতে হবে। কাটা বন্ধ, যেটা আজ থেকে কাটার কথা ছিল সেটা বন্ধ করেছে। শুনলেন বক্তব্য। বহু পুরানো এই আশুর গাছ, প্রায় 50 থেকে 60 বছর বয়স এই গাছের। সেই গাছ না কাটার আবেদন জানিয়েছেন মেদিনীপুর শহরবাসী সহ পৌরপ্রধান সৌমেন খান। মেদিনীপুর শহরের গিরিজা এলাকায় এই গাছ। সকলে ভালো থাকবেন। নজর রাখুন 12 বেসালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। ভেতরে জায়গা দিতে হবে, তার জন্য ফিস নেবেন নিন, কিন্তু আমাদের গার্জেনদের মোটরসাইকেল গাড়ি রাখার ওই ছাড়ার সময় নিয়ে যাওয়ার সময় এটা আপনাকে করতে হবে। তার জন্য ফিস দিলেও আমরা রাজি আছি। চার্চে
যদি আজকে না আসতে পারে দেরি করে আজকে আর চালাবো না, কালকে চালাবো, গাড়ি চারটে দিতে হবে। অনেক হবে, অনেক হবে। দুটো পেজ হয়ে গেছে, দুটো হয়ে গেছে। স্কুল গার্ডিয়ানদের সিগনেচার। ঘুরে করে